উত্তম আছে, অমিয়দা আছে, আরো সমস্ত কাউন্সিলর বৃন্দ রয়েছে, সবাই রয়েছে, মৌসুমী রয়েছে, প্রিয়াঙ্কা আছে, অভিজিৎ আছে, তিয়াসা থেকে আরম্ভ করে সব কাউন্সিলর, সবাইকে নাম বলে দিলাম। আর কে আছে? জফর আছে, শিল্পী আছে, তো সবাই মাদার, যুব, ছাত্র, মহিলা সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। বিজয়াদশমীর শুভেচ্ছা। সবাই খুব ভালো করে থাকুন। সবাই মিলে খুব ভালো পুজো করেছি আমরা 4 অক্টোবর আমরা কার্নিভাল করেছি, কার্নিভাল অত্যন্ত ভালো হয়েছে। অতএব এখনো একটু পুজোর মরশুমের মধ্যেই রয়েছি আমরা। এরপর কালী পুজো আসছে, তারপর আবার ফুল পেয়ে মাঠে নামা। আমাদের তো আবার একটু এক্সটেনশন হয় জগদ্ধাত্রী পুজো পর্যন্ত, তো তারপরে নেমে যাওয়া মাঠে নেমে যাওয়া। সারা বছরে রাজনৈতিক কাজকর্ম থাকবে, রাজনৈতিক যত প্রোগ্রাম আছে সে প্রোগ্রাম করতে হবে, কিন্তু এবারে একটা বিশেষ কাজ করতে হবে। এবং এই লড়াইটাই হচ্ছে আজকে 2026-এর নির্বাচনের একটা বড় লড়াই। সেই লড়াইটা করতে হবে তাদের বিরুদ্ধে। একটা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আর হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এই যে এসআইআর হচ্ছে, এসআইআরে যেটা নির্বাচন কমিশন এবং বিজেপির এজেন্ডা অনুযায়ী নির্বাচন কমিশন করছে, বৈধ ভোটার সব বাদ দিয়ে দিচ্ছে। আমরাই অন্যান্য জায়গায় আমরা বলি যে আমাদের তৃণমূল কংগ্রেস সংগঠনটা এমনই একটা সংগঠন, শক্তিশালী সংগঠন, যে আমরা প্রতিটি বুথের ভোটারকে চিনি, যে বুথ লেভেলে এজেন্ট করছে। অর্থাৎ বুথ লেভেলে যারা রয়েছে তাদেরই হচ্ছে সবচেয়ে বড় কাজ, প্রথম কাজ কেন, শেষ দিনের কাজটাও তাদের বড় কাজ। অর্থাৎ প্রথম কাজ যেটা হচ্ছে, আপনার বুথে কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেটা আপনাকে দেখতে হবে। 2 নম্বর, আপনার বুথে যারা ভোটার হওয়ার এলিজিবিলিটি হয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এবং 3 নম্বর, বিজেপির যত ফলস ভোটার আছে সেই ফলস ভোটারকে কাটতে হবে। এই 3টি বড় কাজ করতে হবে এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার নির্বাচন। এই যে মহারাষ্ট্রে যখন নির্বাচন হয়েছিল বিধানসভা, একদম শেষ মুহূর্তে যখন সবাই নির্বাচনে ব্যস্ত, সেই নির্বাচনে ব্যস্ততার সময় 60,000 ভোটকে ইনক্লুড করে দিয়েছিল মহারাষ্ট্র রাতারাতি। এবং 60,000 ভোটারদের দেওয়ার জন্য কিন্তু মহারাষ্ট্রে আজকে বিজেপি সরকার। হরিয়ানা, যে হরিয়ানাতে জানতো বিজেপি হেরে যাচ্ছেই, সেই হরিয়ানাতে লাস্ট মুহূর্তে অনেক বৈধ ভোটার বাদ দিয়ে নির্বাচন কমিশনের খেলায় অনেক নতুন ভোটার লাস্ট 12, 14, 15 দিন তাদেরকে ইনক্লুড করে দিল। তারা ফলস ভোট দিয়ে হরিয়ানাতে সরকার গঠন। শুভেন্দুর কোনো ক্ষমতা নেই। এই যে বিজেপি পার্টি, এই শুভেন্দুর কোনো ক্ষমতা নেই। এরা কিসের উপর নির্ভর করে থাকে? নির্বাচন কমিশনের উপর নির্ভর করে থাকে, গভর্নরের উপর নির্ভর করে থাকে, সিআইএসএফ, সিআরপিএফ আর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডারের উপর নির্ভর করে থাকে। এদের ছাড়া এদের কোনো ক্ষমতা নেই। এদের ক্ষমতা হচ্ছে এইসব দিকে ভয় দেখিয়ে, এদেরকে সিবিআই, ইডি এদেরকে দিয়ে ভয় দেখিয়ে নির্বাচনটা করবে। আর আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেস সৈনিক, বুক পেতে লড়াই করে একটা বিন্দু ছাড়বো না, সেই হবে আমাদের লড়াই। ওদেরকে বুঝিয়ে দিতে হবে যেটা গুজরাট নয় বা
বাংলায় দাঁড়িয়ে লড়াই করতে গেলে নরেন্দ্র মোদী তোমাকে 3 বার জন্ম নিতে হবে। নরেন্দ্র মোদী তোমাকে ইডি সিবিআই চলবে না। দেখছে ইডি সিবিআই হচ্ছে না, এখন নির্বাচন কমিশনকে নিয়ে এসেছে। আর একটা গভর্নর তৈরি করেছে বিজেপি, একটা ইউনিট, কোন উপকারে রাখলো না কোন কিছুতে। 3-4 বছর হয়ে গেল, কোন উপকারই লাগলো না, শুধু ফটোশুট করার জন্য আর বড় বড় বিজেপির জন্য করতে দিয়েছিল। পশ্চিমবাংলা সত্যিই দুর্ভাগ্য যে এরকম একটা গভর্নর পশ্চিমবাংলায় এসেছে। নরেন্দ্র মোদী 2014 সাল থেকে সরকারে আসার পর থেকে সারা ভারতবর্ষের যে সমস্ত ইনস্টিটিউশন গুলো আছে, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন এবং যেখানে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, সেই ইনস্টিটিউশনের মেরুদণ্ডগুলোকে ভেঙে ভেঙে দিয়ে চলে গেছে। একটি কারণে নির্বাচনে জিততে হবে এবং নির্বাচনে জেতার জন্য ওনারা সব করতে পারেন। বিজেপি ওদের সিবিআই আছে, ওদের ইলেকশন কমিশন আছে, ওদের ইডি আছে, ওদের অন্যান্য গভর্নর আছে, ওদের অন্যান্য প্রতিষ্ঠান আছে। আর আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পশ্চিমবাংলার মানুষ আছে। এটাই হচ্ছে আমরা একটা অসম লড়াই লড়ি, যে প্রতিষ্ঠান বিরোধী লড়াই, প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি লড়াই করে। আর আমরা প্রতিষ্ঠান বিহীন না, প্রতিষ্ঠান আমাদের বিরোধিতা করে, আমরা তার লড়াই করি। সেই লড়াইয়ের ক্ষমতার শক্তি হচ্ছে বাংলার জনগণ, বাংলার মানুষ। তাই আমাদের দেখতে হবে যে বাংলার জনগণ, বাংলার মানুষ যারা আমাদের প্রাণ দিয়েছে, যারা আমাদের শক্তি দিয়েছে, যারা আমাদের ক্ষমতা দিয়েছে, তাদের একটা নাম যেন বাদ না যায় এসআইআর থেকে, সেটাই কিন্তু আপনাদের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু এটা আরো অনেক মিটিং আছে, আরো অনেক বক্তৃতা দেবো, আরো অনেক কিছু আছে, কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে জানবেন যে লক্ষ্মী পুজো, কালী পুজো, যাই হোক, এসআইআর কিন্তু হতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো গাফিলতি করার জায়গা থাকবে না, কোনো আলোচনার জায়গা নেই। কে কোথায় কোন পদে রয়েছে সেটা বড় কথা নয়, এবং এর দায়িত্ব কিন্তু সত্যিকারের বুথ কর্মীদের দায়িত্ব। সেই দায়িত্বটুকু আপনাদের পালন করতে হবে। প্রতিটি বুথে, প্রতিটি জায়গায় এবং বুথ কর্মীদের সুপারভাইজ করার জন্য যে সমস্ত সভাপতি রয়েছে, শুধু মাদান নয়, যুব নয়, সবাই মিলে যে সভাপতি রয়েছে তাদেরকে সবাই কাজ করতে হবে। এবং অনেকে সভাপতি নাও থাকতে পারে, রাজ্যের কেউ মেম্বার হয়েছে, মাদারে হয়েছে, বা অন্যান্য সংগঠনের মেম্বার রয়েছে, সেক্রেটারি রয়েছে, জেলার রয়েছে, তাদেরকেও যৌথভাবে এই কাজটা করতে হবে। পলিটিক্সটা যারা করে, পলিটিক্সটা কিন্তু নিজের জায়গায় যারা পলিটিক্সটা করে, তবেই পলিটিক্সটা সাকসেসফুল হয়। পলিটিক্সে সাকসেসফুল নিজের জায়গায় যদি না কেউ করতে পারে, না কেউ পারতে পারে, আর এদিক ওদিক যদি ঘুরে বেড়ায়, সে কখনো পলিটিক্সে সাকসেসফুল হয়। 4টে ছবি ছাড়া যায়, কিন্তু 4টে লোক অঞ্চলের চেনে না। অর্থাৎ পলিটিক্সটা মাটিতেই করতে হবে, এই মাটিতেই দাঁড়িয়ে করতে হবে। এবং সবচেয়ে বড় কাজ, ফার্স্ট কাজ এসআইআর। এবং এটা একটা দীর্ঘ বড় লড়াইয়ের পথে আমরা যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। সে নির্বাচন কমিশনে বলুন, যাই বলুন, আবার আইনি লড়াই রয়েছে, সমস্ত লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু এই কথা বলছে। এবং আপনারা যারা মিটিং করেছেন, যখন যেখানে গ্যাসের সুযোগ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার বা সুযোগ হয়েছে, মিটিং করেছেন, যারা যেখানে যখন গেছে, সেও কিন্তু একটা কথা বলছে, এসআইআরটা ঠিক করে যাবে। এসআইআরটা সিরিয়াসলি না করলে কিন্তু প্রচন্ড সমস্যা আছে। এই লড়াইটা বড় লড়াই।
গতিশোল, এটা কোন পার্টিকুলার রাজনৈতিক দলের স্লোগান ছিল না পার্লামেন্ট। ভোট চোর গতিশোল এই স্লোগান কিন্তু সম্মিলিতভাবে বিরোধী দলের সবাইকার স্লোগান ছিল, এবং সেই সম্মিলিত স্লোগানে সবচেয়ে বড় আওয়াজ বেরিয়েছে আমার গলা থেকে বেরিয়েছে। অতএব কেউ যদি মনে করে এই স্লোগান কোন রাজনৈতিক দলের পেটেন্ট হয়ে গেছে, তারা ভুল করছিলেন। তাদের আমাদের লড়াইটা কিন্তু তাদের সঙ্গেও রয়েছে। আমরা এমন একটা দল এখানে যারা আমরা লড়ছি, বিজেপির সঙ্গে লড়ছি, সিপিএম এর সঙ্গে লড়ছি, কংগ্রেসের সঙ্গে লড়ছি। ভোট চোর গতিশোল রাহুল গান্ধীর একার স্লোগান নয়, এই স্লোগান আমাদের স্লোগান। ওরা তো কংগ্রেস তো পিছিয়ে বসেছিল, আমরা এই লড়াই করেছি, তারপরে তো আসছে এরা ভোট চুরি করেছে। এবং এই প্রক্রিয়াতে 2024 ওরা ভোট চুরি করেছে। আর 2024 যদি ভোট চুরি না করতো 12টা এমপি আসতো না, 2টো এমপি হলো কিনা সন্দেহ রয়েছে। আর চোরের চোরের মহারাষ্ট্র শুভেন্দু অধিকারী হচ্ছে সবচেয়ে বড় চোর। ওই সিকিম ছিল লোডশেডিং করে কি করে করে করবো অবস্থায় এসব টেকনিক করে দিচ্ছি। সবচেয়ে বড় চোর ওটা। ভোট চোরের সবচেয়ে বড় চোর ঢাকা পশ্চিমবাংলার, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। অতএব সব জায়গায় যে আমাদের এই কাজটা করতে হবে, তারপর তো অন্য কাজ করছে। দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদিকে বিশ্বাস করি, দিদি আমাদের প্রাণ, দিদি আমাদের জান, দিদি আমাদের সম্মান। তখনই প্রমাণিত হবে যখন আপনি বুথের মধ্যে আপনি লড়বেন, তখনই কিন্তু সেই কথা প্রমাণিত হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় ছবি ছেড়ে দিয়ে কিন্তু রাজনীতিবিদ হওয়া যায় না। আমি বারণ করছি না, কিন্তু তার সঙ্গে মাঠে লড়াই করতে হবে। মাঠে আপনি যদি রাজনীতিবিদ হন, যারা যারা রাজনীতি করে, এই যে টপা টপা সবাই আমার সামনে যারাই বসে আছে, যারা 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 সামনে বসে আছে, লড়ে কিন্তু মাঠে। দুটো ছবি ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিন্তু বড় লড়াই হয়ে যায়। আপনি যদি ঠিক মতো লড়াই করেন, আপনি যদি ঠিক মতো করেন, লোকে আপনাকে খুঁজে নেবে। তো বড় লড়াইটা কিন্তু এসআইআর নিয়ে লড়াই। এ সম্বন্ধে কোন বিমত নেই এবং কোন রকম অলসতা বা কোন কিছু সহ্য করা যাবে না। এবং যে যেখানে প্রেসিডেন্ট আছে, সে শহরে বলুন, ওয়ার্ডে বলুন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এসআইআরটা করা। আর আমি তার গুনে গুনে কিন্তু হিসেব নিয়ে নেব, গুনে গুনে হিসেব নিয়ে নেব। অনেক জাল ভোটার রয়েছে, বিজেপির অনেক জাল ভোটার চলে আসছে। যেহেতু আমাদের 2026 নির্বাচন, দেখবেন বিহার থেকে উত্তরপ্রদেশের অনেক নাম হঠাৎ করে ভোটার লিস্টে নাম ঢুকে গেছে, হঠাৎ। এবং জানলেন শেষের 20 দিন কিন্তু ভয়ানক 20-25 দিন, ভয়ানক 20-25 দিন এমন মুহূর্তে নামটা ঢুকাবে যে আপনার অবজেকশন দেওয়ার জায়গা নেই। আপনি হয়তো এখন খুব কেয়ারফুলি করছেন, ঠিক নমিনেশন ডে যেদিন ফাইল হবে, উইথড্রয়াল পর্যন্ত তো ভোটার লিস্টে নাম ঢোকানো যায়, ওই 3-4 দিনের মধ্যে কিন্তু নাম ঢুকে দেবে। সেটা যেন না ঢোকানো যায় সেটাও দেখতে হবে। ডেঞ্জারাস প্রেসিডেন্ট তৈরি করে দিয়ে গেছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষের গণতন্ত্র যে মানুষের উপর দাঁড়িয়ে থাকে, সেখানটাই বাদ দিচ্ছে। এতদিন পর্যন্ত আমরা কি জানি, ভারতবর্ষের মানুষ ঠিক করে সরকার খেতে হবে, আর নরেন্দ্র মোদী বলছে না, নরেন্দ্র মোদী সরকার ঠিক করে দেবে, ভোটার কারা হবে। এটাই হচ্ছে এখন তফাৎ ভারতবর্ষ।
ভারতবর্ষের মানুষ ঠিক করে সরকার কে হবে, ও বলে না वो तो नहीं चलेगा भाई, ये कैसे चलेगा। मेरा इलेक्शन कमीशन है, अमित शाह का जो देश सेक्रेटरी था उसको चीफ इलेक्शन कमिश्नर बना दिया। तो हम ठीक करेगा कौन वोटर होगा कौन नहीं वोटर होगा। जरूरत हो तो करुणा जी का नाम भी बात दे दो, लड़ाई तक नहीं तो ही जाएगा। ভীষণ ইম্পর্টেন্ট। অন্য রাজনৈতিক বক্তৃতা তো পরে যখন যেমন দিই সেটা দেব, কিন্তু আজকের যেটা এই বিজয় সম্মেলনের সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন এসেছে বিজয় সম্মেলন করতে তখন তো কিছু রাজনৈতিক কথাবার্তা বলা হবে। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে অ্যাডভাইস করুন, ডিরেকশন বলুন, যে যেভাবে নেবে সে সেভাবে। আমি ছাত্র পরিষদ করি ভাই, তাহলে আমার বুথে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, তাহলে কিন্তু আমাকে ছাত্র পরিষদটাই করতে হবে না। আমি যুব করি ভাই, আমার তো বুথের দেখার দরকার নেই, তাহলে আমাকে যুবটাই করতে হবে না। আমি আইএনটিটিসি করি ভাই, আমার বুথে কি হচ্ছে আমার দেখার দরকার নেই, তাহলে আমাকে আইএনটিটিসি করতে হবে না। আগে বুথ সামলান, তারপর বাইরে যা আছে তার সামলান। আর আমি যদি দেখি যে এবারের বুথে সে মালার পরিবার অন্য সংগঠনের যে যাই বলুন, তারা যদি বুথের দিকে নজর না দিয়ে অন্যদিকে বড় নেতা হওয়ার জন্য অন্যদিকে নজর দেয়, তাকে কাটার জন্য সর্বদাই ব্যবস্থা আমি করব। আরো বুথ সামলান, তারপর বড় লিডার অংশ। আমি আইনটিসির বড় লিডার হবেন কি, যুব বড় লিডার হবেন, ছাত্রের বড় লিডার হবেন, মাদের বড় লিডার হবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের বুথটাকে আগে সামনে রেখে আছে। নিজের বুথে মাদের লোকের সঙ্গে কথা বলি না, নিজের বুথে কোনোদিন পার্টি অফিসে গিয়ে কথা বলি না, নিজের বুথে কোনো কাজ করি না, অথবা আমি জেলার নেতা সর্বভারতীয় নেতা হয়ে যাচ্ছি, তা হবে না, তাকে বুথের কাজ করবো। অথবা এসআইআর নিয়ে প্রত্যেকটি কর্মী যে লেভেলে আছে সেই লেভেলে তাদেরকে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে। লাইক এন ওয়ার্কশপ, বড় কাজ, অনেক বড় কাজ, সেই বড় কাজটা আমাদের। পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটবে, তার রাজনৈতিক ফায়দা করার জন্য অনেকে আসবে। রাজনৈতিক ফায়দা কতটা পাবে কি না পাবে সেটা এখন এখন তো বামে আর বিজেপিতে লড়াই হয়, কাদের ঘরের লোক। শকুন যেমন ভাগাড়ের দিকে তাকিয়ে থাকে, তেমনি বিজেপি আর সিপিএম কিন্তু ভাগাড়ের দিকে তাকিয়ে আছে। কোথায় খুন হলো, কোথায় ধর্ষণ হলো, তাই দিকে তাকিয়ে আছে। সেলাম জানাই রেজিনাকে, সেলাম জানাই যে রেজিনা দুর্গাপুরে মেয়েটি বাচ্চা এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে তার বড় দাদাকে পর্যন্ত পুলিশকে ডেকে অ্যারেস্ট করে দিয়েছে। আমি তাকে সেলাম জানাই। কোন কিছু ঘটনা ঘটলেই তো কোন একটা সম্প্রদায় দেখে দেওয়া হচ্ছে। ক্রিমিনাল ক্রিমিনাল, সেই হিন্দু সম্প্রদায় হোক, মুসলিম সম্প্রদায় হোক, যে সম্প্রদায় হোক, সেই সম্প্রদায়ের ক্রিমিনাল। ক্রিমিনালের কোনো ধর্ম হয় না, ক্রিমিনালের কোনো জাত হয় না। ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল। দুর্গাপুরের ইনসিডেন্টে আপনারা একটা রিলিজিয়ানকে দেখে দিলেন শুভেন্দুবাবু। বাহ, বলে শুভেন্দুবাবু আমি তো কট্টর হিন্দু, আমি তো এমনি হিন্দু না। কট্টর হিন্দু যেমন দেশের পক্ষে মারাত্মক, কট্টর মুসলিমও তেমনি দেশের পক্ষে মারাত্মক। এত বড় কথা বলেন,
ডেকে তার ভাইকে অ্যারেস্ট করে দিয়েছে গণধর্ষণের জন্য। একটা উদাহরণ আপনারা দেখিয়ে দিন, দেখিয়ে দিন। ছিলাম না আমরা যারা সব কর্মী রয়েছে, আমাদের দায়ী দায়িত্ব কি? আমাদের ওপর ভরসা করে তো মহিলারা তারা রাজনীতিতে আসবে, রাজনীতি করবে, কনফিডেন্স পাবে, বিশ্বাস করবে, সততা থাকবে, গ্রামে গঞ্জে দিনে সন্ধ্যে রাত্রে। কিন্তু এই কনফিডেন্সে কোনো মহিলার ক্ষেত্রে তার সহকর্মী যদি সেই কনফিডেন্সটাকে ভেঙে দেয়, রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা। এই সমাজকে তখন বাঁচানো যাবে না। কার কি দায় দায়িত্ব সেটা পরের কথা। আগে ভাই হিসেবে, দাদা হিসেবে, বন্ধু হিসেবে, ছেলে হিসেবে প্রথম আমার দায়িত্ব হচ্ছে আমার পাশে যত মহিলা সহকর্মী আছে তাদেরকে সিকিউরিটি দেয়া, তাদেরকে ইনসিকিউর করা না। আমরা যতই কোশ্চেন অফ ইকুয়ালিটির কথা বলি না কেন, সেটা রয়েছে। মহিলাদের সুরক্ষিত করার দায়িত্ব পুরুষদের সবচেয়ে বেশি থাকে, সেই পুরুষদের দায়িত্ব। অনেক অনেক রকম সমালোচনা করতে পারে। রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা কত মহিলা কর্মস্থল থেকে ফেরে, কার সঙ্গে ফেরে? তাদেরই তো পুরুষ সহকর্মীদের সঙ্গে ফেরে। তারা যদি তাদের দায়িত্ব, তাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়, তাহলে মহিলারা কি করে সিকিউর থাকবে? মায়ের জাত, তাকে তো আগে সম্মান করতে হবে। নারী শক্তির সম্মান সবচেয়ে বড় সম্মান। নারী শক্তির সম্মান হচ্ছে সবচেয়ে বড় সম্মান। নারীকে সম্মান করা বড় কথা। সে যে যেখানেই থাকে, সেই প্রোটেকশনের দায়িত্ব, সেদিকে দেখার দায়িত্ব আমাদের। একটু আগে কন্যাগরে ছিলাম, কন্যাগরে 1.5 মাস 2 মাস আগে মিটিং এ বক্তব্য রেখে এসেছিলাম যে কন্যাগরে কিছু অসামাজিক লোকের যে প্রকোপ চলছে, আগামী 1 মাসের মধ্যে বন্ধ করব। আজকে যান দেখুন, কন্যাগরে রাত্রি 10টা, 11টা, 12টা পর্যন্ত মহিলারা চলছে। আপনারা জানেন তো, বাম জমানে এই কন্যাগরে সন্ধ্যে 7:30, 8টার পর কোন মেয়েরা রাস্তায় বেরোতে পারত না। বামেরা বড় বড় কথা বলছে, ওরা সব ধর্ষণের নায়ক। সব নন্দীগ্রামে 12 ঘন্টায় 50 জন মহিলাকে ধর্ষণ করেছিল 2007-এ এই বামফ্রন্টের লোকেরাই, বামফ্রন্টের হাঙ্গার বাহিনী। একটা কদর্য দলের নাম হচ্ছে বামফ্রন্ট। বামফ্রন্ট মানে কি? খুন, রাজনীতি আর ধর্ষণ। আজকাল 2-3 জন এখনকার প্রজন্মের লোকেরা বড় বড় কথাবার্তা বলছে। বলি, ওরে তোদের দাদু ঠাকুরদা আর বাবা কাকাদের যে সমস্ত কমরেডরা ছিল না, তাদের অতীত পশ্চিমবাংলার মানুষ ভুলে যায়নি, তারা কি দিচ্ছিল। তোদের একটা পুরো জীবন লাগবে তাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য। পশ্চিমবাংলায় এত খুন, এত ধর্ষণ করেছে। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি গণহত্যা কার সময় হয়েছে? পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়। যতই আপনি ইন্টালেকচুয়াল বলুন, যতই আপনি যা ইচ্ছা বলুন না কেন, বাংলার মানুষের চোখে বাংলার সবচেয়ে বেশি সর্বনাশ যিনি করে গেছেন, তার নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় পশ্চিমবাংলা
আমি বলবো বুদ্ধদেব ভট্টাচার্যের সময় পশ্চিমবাংলায় সবচেয়ে রক্ত বয়েছে, সবচেয়ে বেশি খুন তৃণমূল কংগ্রেসের খুন হয়েছে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য। ওকে আমি এখনো পর্যন্ত ছবি টাঙিয়ে যতই আপনি ইন্টেলেকচুয়াল চেষ্টা করুন না কেন, আমরা এখনো বলি ছি বুদ্ধ ছি। মারা গেছে শ্রদ্ধা করি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনি সবচেয়ে বড় কদর্য ইতিহাস তৈরি করে গেছেন বুদ্ধদেব। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় গ্রামে গ্রামে পুকুরে বিষ মেরে দিয়েছি, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় পুলিশ সিপিএমের গোলাম হয়ে থাকত। আর ওনার সময় কোন জায়গায় সবচেয়ে বেশি ফুর্তি হতো আপনারা তো জানেন, আমি আর কি বলবো। আর এখন এসছে বড় বড় কথা বলে 2026-এর নির্বাচনের শুভেন্দু অধিকারী কত হাজার ভোটে তোমাকে হারতে হয় তুমি শুধু দেখিনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছ, আমি তোমাকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কত বড় নেতা কত বড় হলে তুমি হিম্মত দা শ্রীরামপুর পার্লামেন্টের কোন একটা বিধানসভায় তুমি দাঁড়িয়ে থাকো, যদি দাঁড়িয়ে থাকতে পারো, যদি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে জিততে পারো, তবে বলবো তুমি বাপের বেটা, না তুমি বাপের বেটা না। শুভেন্দু অধিকারী তোমার চ্যালেঞ্জ, তুমি তো মমতা ব্যানার্জিকে সবসময় চ্যালেঞ্জ দাও, আজ তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম শুভেন্দু অধিকারী, হিম্মত থাকলে শ্রীরামপুর পার্লামেন্টের কোন বিধানসভায় দাঁড়াবে দেখলাম, বেঁচে না আমাকে দাঁড়াতে হবে না, আমার অন্য যারা সহকর্মী আছে যারা জুনিয়র তারা দাঁড়িয়ে আপনাকে হারিয়ে ভোট করে বাড়িতে দেবে, আর আমি দাঁড়ালে তো আপনার জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দেবো। এখানে বিরোধী দলনেতা যখন দেখেছেন কোন মহিলাকে, মহিলা মুখ্যমন্ত্রীর কত বড় অসম্মান করতে পারে, আমি বিলিভ এরা রাজনীতি করে, এরা রাজনীতি প্রোডাক্ট। আমি নরেন্দ্র মোদী পুরো ক্রিটিসাইজ করে রাজনৈতিক ক্রিটিসিজম করবো, 100% রাজনৈতিক ভাবে ক্রিটিসিজম করবো, কিন্তু আজ পর্যন্ত নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত কখনো কোনো অ্যাটাক করিনি, করবো। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি বিরোধী দলের নেতা, একটা মহিলা মুখ্যমন্ত্রীকে দিনের পর দিন অসম্মান করে যাচ্ছে, আর বাংলার মানুষ আমাকে ছেড়ে দেবে, আপনি কি ভাবেন কেন? নরেন্দ্র মোদী অমিত শাহ আপনাকে মাফ করে দেবেন। আবার চ্যালেঞ্জ দিলাম, আবার চ্যালেঞ্জ দিলাম, পারলে মোদীজিকে সঙ্গে নিয়ে বসতে থাকবেন শ্রীরামপুর পার্লামেন্টের কথা, দাঁড়িয়ে দেখিয়ে দিন, আপনি দেখিয়ে আমি কত বড় আমি নেতা, বিজেপির কত বড় নেতা, কত বড় হিন্দু নেতাই আপনাকে আমি দেখতে চাই। ওরা বলে শুধু মুসলিমদের ভোটে যেতে না, ওরে শুভেন্দু মাথায় তো গোবর রয়েছে, মাথায় তো কিছু নেই, বুথের ভোটগুলো দেখে নিন। আমরা হিন্দুরও ভোট পাই, আমরা মুসলিমের ভোট পাই, আমরা সর্বধর্মের ভোট পাই, কারণ আমরাই একমাত্র রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে চলি। কোন বিপদের সময় দেখতে পাবেন না, আগুন লাগিয়ে চলে যেতে পারবেন, আর কিছু, আর কোন ঘটনা ঘটলে আগুন জ্বালাতে দেখবেন, আর কিছু পাবেন। তাই গর্জে উঠতে হবে, লড়তে হবে। অনেক অপমান পার করার পশ্চিমবাংলা থেকে এই বিজেপি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন অপমান করে গেছে, দিনের পর দিন অপমান করে গেছে। শুভেন্দু অধিকারী
ভাবানি করে না ভাই শ্রীরামপুরে না দেখি তোর কথা বলে ভাবানি করে না তুই কোন পুরে কিছু পাবি না। ভালো লাগুন, সুস্থ লাগুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।